বেদান্ত প্রবচন। শ্রী ভগবান অজন্মা, অর্থাৎ যার জন্ম নাই। ওং অজাপ্যয়িতব্যং কশ্চিদ ভীরুঃ প্রপদ্যতে হৃদ্র্যয়ত্যে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম। মর্মানুবাদ। হে পুরুষোত্তম, হে পরমেশ্বর, হে পরব্রহ্ম, হে সনাতন, হে পরমাত্মা, হে পরমাত্মীয়, হে রুদ্রদেব, সকলের সংহারকর্তা পরম পুরুষ তুমি তো স্বয়ং অজন্মা। তোমার জন্ম নাই, তোমার বৃদ্ধি নাই, তোমার মৃত্যু নাই, তাই তো তুমি অজন্মা। অন্যকেও জন্ম মৃত্যু থেকে মুক্ত করা তোমার স্বভাব। এইরূপ বুঝে জন্ম মৃত্যু রূপ ভয়ে ভীত ভক্ত সংসার চক্র থেকে মুক্ত হওয়ার জন্য তোমার শরণ নেয়। প্রভু, এই সংসার চক্র থেকে মুক্ত হওয়ার জন্য তোমার শরণে এসেছি। দয়া করো, কৃপা করো। তোমার যে পরম শান্ত কল্যাণময় স্বরূপ, তার দ্বারা তুমি এই জন্ম মৃত্যুরূপ মহাভয় থেকে রক্ষা করো। চিরদিনের জন্য ভীতি মুক্ত করো, তোমার করে নাও। সেই পরম পুরুষ পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবানের হতে গেলে আমাদের সংশোধন আবশ্যক। পরমাত্মা শ্রী ভগবান রূপ মহাকারণ তত্ত্বটি জেনে গেলে কাজটি আপনা আপনি সংশোধন রূপ নেয়। এই পরমাত্মা তত্ত্ব সর্বদেশে, সর্বকালে, সর্বজীবের মধ্যে, সর্ববস্তুতে, সম্পূর্ণ ঘটনাবলীতে, সর্বপরিস্থিতিতে, সমস্ত ক্রিয়াতে অবস্থিত। এই পরমাত্মা তত্ত্ব সর্বত্র একই রূপে সমরীতিতে একইভাবে পরিপূর্ণ। এই পরমাত্মীয় ভগবানকে প্রাপ্ত করা যদি কঠিন হয়, তাহলে সহজ কি হতে পারে? যেখানে চাইব সেখানেই লাভ করা সম্ভব। বাস্তবে এই জগৎ সংসারে যে অস্তিত্ব ভাব লক্ষ্য হয়, তা আসলে জগৎ সংসারের নয়। কারণ জগৎ সংসার এক মুহূর্তে স্থিরভাবে থাকে না, এটি অনবরত পরিবর্তিত হচ্ছে। এই জগৎ সংসার পরিবর্তনেরই সমষ্টি। যেমন বিদ্যুতের পাখা ঘুরলে সেটি এক চক্রবৎ বিশিষ্ট বলে মনে হয়, কিন্তু স্বাভাবিক তা নয়। পাখার ব্লেডগুলি সমষ্টিগতভাবে এক চক্র রূপে লক্ষ্য হয় মাত্র। তেমনই এই জগৎ সংসার নেই, হয়েও আছে বলে লক্ষ্য হয়। প্রকৃতপক্ষে এক পরমাত্মা তত্ত্বই সম্পূর্ণভাবে বিরাজমান এবং বিদ্যমান। বিচার করে দেখতে হয়, আর এই বিচার করাই হলো যথার্থ আত্মসংশোধন। এখন আমাদের যত শরীর লক্ষ্য হয় বা শরীর আদি লক্ষ্য হয়, সেগুলো কি 100 বৎসর আগে ছিল? আর 100 বৎসর পরেও কি থাকবে? যেমন সোনার যত গহনা আছে, তাতে আগে সোনাই ছিল, পরেও সোনাই থাকবে। তাহলে মাঝখানে সোনা ব্যতীত আর কিছু কি করে আসবে? শুধুমাত্র রূপ আকৃতি ব্যবহারের জন্যই বলা হয় অলংকার বা গহনা। তত্ত্বত এটিতে সোনাই। তেমনি এই জগৎ সংসার শুধুমাত্র এক নামমাত্র, তত্ত্বত শ্রী পরমাত্মাই। এই পরমাত্মাকে তত্ত্বত অনুভব করাই হলো মানব জন্মের
সার্থকতা। সে ভগবানকে অনুভব না করে এই জগৎ সংসারে জড়িয়ে পড়া মনুষ্যত্ব নয়, এটি হলো পশুত্ব। তাই বলা হয়েছে পশু বুদ্ধি মিমাং নিজহি। যিনি বিনাশশীল প্রাণীদের মধ্যে অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন, তার দেখাই সত্য দেখা, এবং সেই মহাত্মা অমরত্ব লাভ করেন। কিন্তু যিনি কেবল বিনাশশীল জগৎ সংসার প্রাণীদেরই দেখেন এবং অবিনাশী তত্ত্বের সন্ধান পান না, তিনি আত্মঘাতী, অর্থাৎ নিজে নিজে আত্মহনন করে। যিনি বিনাশশীল জগৎ সংসার না দেখে সর্বত্র সমভাবে পরিপূর্ণ পরমাত্ম তত্ত্ব দেখেন, তিনি আত্মঘাতী হন না, অর্থাৎ আপনাকে আপনি হনন করেন না, তাই তিনি পরম গতি প্রাপ্ত হন। কিন্তু যিনি সর্বত্র সমভাবে পরিব্যাপ্ত পরমাত্ম তত্ত্ব না দেখে জগৎ সংসার শরীরাদিকে দেখে থাকেন, সেই আত্মঘাতী মানব পরম গতিপ্রাপ্ত না হয়ে বারংবার জন্মমৃত্যুকে বরণ করেন এবং দুঃখ ভোগ করেন। তাই মানব যেন নিজেই নিজের উদ্ধার সাধন করে নিজেই অধঃপতন ডেকে না আনে। নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে, নিজের পতন যেন না করা হয়, কারণ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু। যেমন দর্পণের মধ্যে মুখ না থাকলেও মুখ দেখা যায়, এবং স্বপ্নে হাতি ঘোড়া বাড়ি না থাকলেও এগুলি দেখা যায়, তেমনি জগৎ সংসার না হয়েও জগৎ পরিলক্ষিত হয়। জগৎ সংসারের দিকে দৃষ্টি না থাকলে জগৎ সংসার আছে বলে লক্ষ্য হয়। বুদ্ধিজীবী মানব যদি এই কথা দৃঢ়তার সঙ্গে মেনে নেয়, তাহলে এখনই বোধ বা দর্শন না পেলেও তিনি বোধ সম্পন্ন হয়ে দর্শন লাভ করবেনই। যেমন কোনো ভক্ত শ্রীধাম বৃন্দাবনে বসবাসের সময় বৃন্দাবন ধামকে স্মরণ করতে হয় না। যেমন কোনো ভক্ত শ্রীধাম বৃন্দাবনে বসবাসের সময় শ্রী বৃন্দাবন ধামকে স্মরণ করতে হয় না। শয়ন সময়, খাবার সময় এবং প্রত্যেক কাজের সময় শ্রীধাম বৃন্দাবনকে স্মরণ করেন না। কিন্তু আমি সে বৃন্দাবন ধামে অবস্থান করছি, এই অনুভবে তার কোনো সন্দেহ থাকে না। সেটি স্মরণ না করলেও স্মৃতিতে থেকে যায়। তেমনি এখন যদি শ্রী ভগবানকে অনুভবে না আসে এবং না দেখা যায়, তবুও ভক্ত দৃঢ়তার সঙ্গে মেনে নেন যে আছে রূপে একমাত্র শ্রী পরমাত্মা ভগবানই বিদ্যমান, জগৎ সংসার নয়, তাহলে বোধে প্রতিষ্ঠিত হলেই শ্রী ভগবান অনুভূত হতে থাকবে। কারণ মিথ্যা বস্তু কতদিন টিকে থাকবে এবং সত্য বস্তু কতদিন লুকায়িত হয়ে থাকবে। যেমন অন্ধকারে চলার সময় মানব ধীরে ধীরে হাঁটে, যাতে কোথাও দেহে আঘাত বা টক্কর না লাগে, কোথাও গর্তে যেন না পা পড়ে, উপরন্তু সেই সঙ্গে সাপ চোর ডাকাত প্রভৃতির ভয়ও মনে থাকে। কিন্তু আলোর প্রকাশ হলেই সব ভয় দূর হয়। তেমনি সর্বত্র পরিপূর্ণ প্রকাশমান শ্রী ভগবান থেকে বিমুখ হলে এই অন্ধকারময় জগৎ সংসারে পৃথক অস্তিত্ব দৃষ্টিগোচর হয় এবং নানা প্রকার ভয়ে ব্যাকুল করে তোলে। প্রকৃতপক্ষে বোধ হলে জগৎ সংসারের স্বতন্ত্র অস্তিত্ব থাকে না এবং সর্বভয় দূর হয়। একমাত্র প্রকাশমান পরমাত্মা শ্রী ভগবানই শুধু থাকেন। অন্ধকার দূর করার জন্য তো আলো আনতে হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায়
ত্রয়োদশ অধ্যায়ে 17 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসঃ পরমোচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানো গম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। হে পার্থ, সেই পুরাণ পুরুষ পরব্রহ্ম জ্যোতিসমূহের জ্যোতি এবং মায়ার সম্পূর্ণ অতীত বলে কথিত এই পরমাত্মা বোধস্বরূপ একমাত্র জানার বিষয় তত্ত্বজ্ঞান দ্বারা লাভ করা যায় এবং সর্বপ্রাণীর হৃদয়ে বিশেষভাবে অধিষ্ঠিত আছেন। শ্রী ভগবান, যিনি সকল জ্যোতির জ্যোতি, যার জ্যোতিতে সবাই আলোকিত, সেই জ্যোতির্ময়কে কোথাও থেকে নিয়ে আসতে হবে না। সেই জ্যোতির্ময় পরমাত্মা শ্রী ভগবান সর্বদেশে, সর্ববস্তুতে, সর্বব্যক্তিতে, সর্বপরিস্থিতিতে ইত্যাদিতে একইভাবে পরিপূর্ণ। তাই এই নশ্বর জগৎ সংসার হতে সম্বন্ধ সরে গেলেই তার অনুভব আপনা থেকেই হয়ে থাকে। তখন সব অনুভব হতে শুরু করে। জয় শ্রীকৃষ্ণ।